হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার। তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এলাম, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এমটিএস এবং এসএসসি জিটি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলির মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও ইনক্লুড আছে। তো চলো আমাদের আজকে ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের আজকের ভিডিওটির ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইউপিএসসি এর পূর্ণ কি? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটার পুরো নাম হচ্ছে, যেটা অক্টোবরের 1 তারিখ 1926-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর প্রথম চেয়ারম্যান ছিল স্যার রেক্স বার্কার এবং প্রথম ভারতীয় চেয়ারম্যান এইচ.কে কৃপালিনী এবং বর্তমান চেয়ারম্যান মিসেস প্রীতি সুদান। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কর্ণাটকের কোলার অঞ্চল নিচের কোন খনিজটির বিখ্যাত? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, সোনা। এটা সোনার জন্য বিখ্যাত। ভারতের প্রায় 99 সোনা কর্ণাটকের এই জেলা থেকে এবং রায়চুর জেলার হুট্টি স্বর্ণ খনিতে পাওয়া যায়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় ক্রীড়া ইভেন্ট অসামান্য কৃতিত্বে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার কোন বছরে অর্জুন পুরস্কার চালু করেছেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, 1961। 1961-এ প্রথম অর্জুন পুরস্কার চালু করেছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোন আইনের অধীনে ভারতের ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ভারত সরকার আইন 1858 সালে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে প্রতি বছর কোন হিন্দু মাসের প্রথম দিনে উদযাপিত হয় গোদাবরী উৎসব? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, চৈত্র। এটি চৈত্র মাসে উদযাপিত হয়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মতিলাল নেহেরু সি.আর. দাস কোন আন্দোলনের সময় তাদের আইনি অনুশীলন ত্যাগ করেছিলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, অসহযোগ আন্দোলন। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ফিল্ড হকিতে সাইড লাইনের দৈর্ঘ্য কত হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, 91 মিটার। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আলতাতাদি বিবাহ ও অবিবাহিত মহিলাদের দ্বারা পালিত একটি কোন রাজ্যের উৎসব যেখানে দীর্ঘ ও সুখী বিবাহিত জীবনের জন্য দেবী গৌরীর আশীর্বাদ পেতে এবং একজন উপযুক্ত বরের জন্য পালিত হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। এটি অন্ধ্রপ্রদেশে খুবই পালিত করা হয় এই উৎসবটাকে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মনু এমন একটি সমুদ্র সম্পর্কে লিখেছেন যা এতই নুনাতো বা যে এতে ডুবে যাওয়া খুবই কঠিন। এটা কোন সমুদ্র? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ডেড সি। তো এটা তোমরা জেনে নাও যে ডেড সিকে লবণ সাগরও বলা হয়। এটি দক্ষিণ পশ্চিম এশিয়া সিয়াল এবং জারগাডের মধ্যে অবস্থিত। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে MICR এর আরটি কি ডিনোট করে? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, রিকগনিশন। তো এটার পুরো নামও নিচে আছে, তোমরা দেখে নেবে, এটা অনেক সময় পুরো নামও আসে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 1876 সালে প্রকাশিত তার আমার জীবন শিরোনামের বইয়ের তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি একটি আত্মজীবনী লিখেছেন এবং এটি বাংলা ভাষায়। তো এটা হচ্ছে অপশন এ, রাজসুন্দরী দেবী। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মুখ্য ধার্মিক নৃত্য? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, গম্ভীরা। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি জীবন ও ব্যক্তিত্ব স্বাধীনতার সুরক্ষা প্রদান করে? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ধারা 21। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, ব্যারেন দ্বীপ।
আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অবায়োটিক উপাদানের উদাহরণ নয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি প্রাণী। প্রাণী কিন্তু একটি অ্যাবায়োটিক উদাহরণ বা উপাদান নয়। ফ্রেন্ডস, তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট, ফর্ম ফিল আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস খুব ইজিলি পেয়ে যাবে। তোমরা যারা এসএসসি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে চাও, তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তোমরা খুবই ইজিলি আমাদের সেই কন্ট্যাক্ট করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা তোমাদের কলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু ঘরে বসে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমাদের এখানে ডিসক্রিপশনে তোমাদের নাম্বার দেওয়া আছে। তোমরা যারা এসএসসি এক্সামের জন্য খুবই ইন্টারেস্ট, তারা অবশ্যই যোগাযোগ করবে। আর যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের ক্লাস সম্পর্কিত নোটস এবং এসএসসি এক্সামের জন্য নোটস ফুল সিলেবাস অনুযায়ী পেতে চাও, তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের পার্লামেন্টের দেশ কক্ষ বিশিষ্ট? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি 2। ভারতের পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট। এর মধ্যে হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ এবং স্থায়ী কক্ষ, এবং লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বি সত্যনারায়ণ শর্মা, যিনি সত্যম নামে পরিচিত, তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি কুচিপুড়ি। তিনি কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত ছিল। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাকে হত্যা করা হয়েছিল? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী। 1948 সালে 30 জানুয়ারি নাথুরাম গন্ডে নামে এক হিন্দু সম্প্রদায়বাদীর গুলিতে তিনি নিহত হন। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক কোথায় অবস্থিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি নতুন দিল্লি বা নিউ দিল্লি। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 1875 সালে কোথায় দাক্ষিণাত্য দাঙ্গা সংঘটিত হয়েছিল? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে এই দাঙ্গাটা সংঘটিত হয়েছিল। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ডুরান্ডু কাপ কত সালে সিমলায় প্রথম চালু হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি 1888 সালে, মানে 1888 সালে। এটি হচ্ছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, যেটি বিশ্বের 3য় প্রাচীনতম টুর্নামেন্ট। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন টি দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম ছিলেন কৃষ্ণ ইলুর বিখ্যাত কৈলাসনাথের মন্দির, মানে শিব মন্দির নির্মাণ করেন। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটি কে লিখেছেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ কে নটওয়ার সিং। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিম্নে কে মেলোডিও কুইন নামে পরিচিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি লতা মঙ্গেশকর। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পৈতৃক সম্পত্তিতে কন্যা সন্তানের সমান অধিকার দেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্ট কোন আইনটি সংশোধন করেছে? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি হিন্দু উত্তরাধিকার আইন। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অশোক যে কলিঙ্গ জয় করেছিল সেটা নিম্নের কোনটির প্রাচীন নাম? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ উপকূলীয় উড়িষ্যা। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিম্নে কার স্মরণে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়? সরি, এটা কার হবে, কার স্মরণে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি এম বিশ্ব রায়। এটি পালন করা হয় 15ই সেপ্টেম্বর, ইঞ্জিনিয়ারিং ডে হিসেবে পালন করা হয়। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বিশিষ্ট? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য। মন্দিরের দেওয়ালে বিরাট বিরাট তরুণ গুলিকে বলা হয় গোপুরম। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিম্নে কোন অনুচ্ছেদে সংস্কৃত ও শিক্ষাগত অধিকার উল্লেখ করা হয়েছে? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি অনুচ্ছেদ 29 এবং 30। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী ভারতীয় প্রথম কে ছিলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ অভিনব বিন্দ্রা।
তিনি 2008 সালে ব্রাজিল অলিম্পিকে গোল্ড শুটিং। তো फ्रेंड्स তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে। তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফ খুব ইজিলি পেয়ে যাবে। এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তোমরা অবশ্যই জয়েন করবে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট, ফর্ম ফিল আপ এবং ক্লাস সম্পর্কিত নোটস খুব ইজিলি পেয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।